নখকুনি আপাত দৃষ্টিতে সমস্যাটা ছোট মনে হলেও এটা কিন্তু খুবই কষ্টকর একটা ব্যাপার। যারা এই ধরনের সমস্যায় ভুগেছেন তারা জানেন এটা দিন দিন কতটা কষ্টকর এবং কতটা বেদনাদায়ক হয়ে উঠতে পারে। আমাদের হাতে পায়ের নখ সাধারণত বাড়ে সামনের দিকে, কিন্তু কোনো কারণে যদি এটা বেঁকে গিয়ে নিচের দিকে উল্টো হয়ে বাড়ে, তখন সেটা আমাদের মাংসপেশির ভিতরে ঢুকে যায় এবং এর থেকে আমাদের ইনফেকশন তৈরি হয় এবং এটা থেকে নখকুনি তৈরি হয়। তাহলে সেটাকে ইনগ্রোন টোনেল বলা হয়। তাই আজকের এই ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ যাদের নখকুনির সমস্যা রয়েছে। তাই অবশ্যই আপনি ভিডিওটি পুরোপুরি দেখবেন এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম, আমি ডাক্তার নাজমুল আলম ফয়সাল। আজকে আমি আলোচনা করব নখকুনি নিয়ে। নখকুনি কেন হয়, কাদের বেশি হয় এবং এর জন্য দ্রুত কার্যকরী কিছু হোমিওপ্যাথিক ওষুধ সম্পর্কে। চলুন শুরু করা যাক। নখকুনি পুরুষ এবং মহিলা উভয়েরই হতে পারে, তবে গবেষণায় বলছে যে টিনেজার এবং বয়স্কদের মাঝে এই রোগটি বেশি দেখা যায়। যাদের পা বিশেষ করে বেশি ঘামে তাদের নখকুনি হওয়ার প্রবণতা বেশি থাকে। এছাড়াও যাদের নখ মোটা থাকে তাদেরও দেখা যায় নখ মোটা হওয়ার কারণে নখকুনি হওয়ার সম্ভাবনা রয়েছে। এখন আমরা জানবো কেন আমাদের নখকুনি হতে পারে বা নখকুনি হওয়ার কারণগুলো কি কি। সমানভাবে যদি নখ না কাটা হয় তখন নখকুনি হওয়ার প্রবণতা বেশি থাকে। যদি আপনি নখ অনেক ভিতরের দিকে দেবে কাটেন, যদি কিছুটা নখ না রেখে কাটেন তাহলে দেখা যায় আপনার নখকুনি হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে। এছাড়াও যদি কেউ টাইট জুতা পরে অথবা টাইট মোজা পরে তাহলে দেখা যায় এই টাইট করে পরার জন্য আপনার নখটা বেঁকে গিয়ে সেটা মাংসপেশিতে ঢুকে যেতে পারে এবং সেখান থেকে আপনার নখকুনি তৈরি হতে পারে। এছাড়াও যদি আপনি কোনো কারণে পায়ের নখে যদি ইনজুরি হয়, সেই ইনজুরি থেকেও আপনার নখকুনি তৈরি হতে পারে। এছাড়াও যদি আপনি নখ ঠিকমতো পরিষ্কার না করেন তাহলে দেখা যায় সেই নখের মধ্যে ধুলাবালি জমে সেখান থেকে ইনফেকশন হয়েও আপনার নখকুনি তৈরি হতে পারে। এছাড়াও বংশগত কারণে অনেকের নখকুনি হয়ে থাকে। তাই অবশ্যই নখকুনি থেকে বাঁচতে হলে আপনার নখ নিয়মিত পরিষ্কার করতে হবে এবং নখ কাটার ব্যাপারে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে। নখকুনি হলে দেখা যায় সাধারণত নখ লাল হয়ে যায়, নখে পেকে যায়, পুজ, রক্ত, পানি বের হয় এবং প্রচন্ড ব্যথা হয়। তাই আপনার যদি নখকুনির সমস্যা হয় আপনি অস্থির না হয়ে, হতাশা না হয়ে অবশ্যই আপনি হোমিওপ্যাথি চিকিৎসা গ্রহণ করুন, কারণ হোমিওপ্যাথিতে খুব সুন্দর এবং চমৎকার কিছু ওষুধ রয়েছে নখকুনির জন্য। হোমিওপ্যাথিতে নখকুনির জন্য আমরা সর্বপ্রথম যে ওষুধটি দিয়ে থাকি সেটা হচ্ছে হিপারসাল্ভ। এই রোগীদের দেখা যায় হাতে পায়ের নখে বা বিশেষ করে পায়ের যদি বৃদ্ধাঙ্গুলের নখ পেকে ফুলে যায় এবং সেটা অত্যন্ত ব্যথা হয় এবং স্পর্শকাতর ব্যথা হয়। রোগী আপনাকে হাত দিতে দিবে না এবং দেখতে গেলেও রোগী অনেক সময় ভয় পায়, কোনো কিছুতে আঘাত লাগবে সেই ভয়ে থাকে রোগী। এই ধরনের যদি হাইপার সেন্সিটিভ থাকে তাহলে সেই ক্ষেত্রে হিপারসাল্ভ খুব ভালো কাজ করে। এই ক্ষেত্রে হিপারসাল্ভ যদি 30 রোগীকে নিয়মিত 3 বেলা দেওয়া যায় তাহলে দেখা যাবে তার এই নখকুনি খুব দ্রুতই সেরে যাবে। নখকুনির জন্য আরো একটি গুরুত্বপূর্ণ মেডিসিন যেটা আমরা সচরাচর অনেক রোগীদেরকে দিয়ে থাকি এবং খুব ভালো রেজাল্ট পাই এই ক্ষেত্রে, সেটা হচ্ছে সাইলেশিয়া। যদি রোগীর নখকুনি থেকে পুজ, রক্ত বের হয় এবং সেটা অত্যন্ত দুর্গন্ধ থাকে, সেই সাথে ব্যথা থাকে এবং সেই সাথে দেখা যায় রোগীর হাতে পায়ে ঘাম হয়, এইসব লক্ষণ পেলে যদি আমরা রোগীকে সাইলেশিয়া দেই নিয়মিত 200 সকাল বিকাল, দেখা যাবে তার এই নখকুনির সমস্যা সেরে যাবে এবং সেটা আস্তে আস্তে শুকিয়ে যাবে, নখকুনি ঠিক হয়ে যাবে। নখকুনির জন্য আমরা বাহ্যিক ব্যবহারের জন্য একটা ওষুধ দিই, সেটা হচ্ছে ইচেনিশিয়া মাদার টিংচার। ইচেনিশিয়া মাদার টিংচার যদি নখকুনির স্থানটা ভালো করে লবণ গরম পানি দিয়ে পরিষ্কার করার পরে যদি আপনি নিয়মিত 2 থেকে 3 বেলা ব্যবহার করেন, দেখা যাবে আপনার ওষুধগুলোর সাথে সাথে যদি আপনি এই ওষুধটি নিয়মিত ব্যবহার করেন খুব দ্রুতই আপনার নখকুনি সেরে যাবে এবং পরবর্তীতে আর ইনফেকশন হওয়ার সম্ভাবনা থাকে না। এছাড়াও যদি নখকুনিতে সাদা বা হলদে রঙের পুঁজ বের হয়
এবং এটা খুবই গাঢ় এবং আঠালো পুঁজ, সেই ক্ষেত্রে দেখা যায় পুঁজে বেশি একটা গন্ধ থাকে না। সেই ক্ষেত্রে যদি আমরা ক্যালকেরিয়া সালফ বায়োকেমিক দিয়ে থাকি, সেই ক্ষেত্রে ক্যালকেরিয়া সালফ বায়োকেমিক 12x যদি নিয়মিত রোগীকে 4টা করে বড়ি 3 বেলা দেই, ইনশাল্লাহ দেখা যাবে তার এই নখকুনি খুব দ্রুতই সেরে যাবে। এছাড়া আরো একটি বায়োকেমিক মেডিসিন আমরা নখকুনির জন্য দিতে পারি, সেটা হচ্ছে ফেরামফস। একদম প্রাথমিক অবস্থায় যখন জায়গাটা লাল থাকে, দপদপানি ব্যথা থাকে, চিরিক মারা ব্যথা থাকে, সেই ক্ষেত্রে আমরা ফেরামফস 4টা করে বড়ি 3 বেলা ভরা পেটে দিতে পারি। এছাড়া আরো একটি মেডিসিন আমরা নখকুনির জন্য দিতে পারি, সেটা হচ্ছে মাইরিস্টিকা। মাইরিস্টিকাও নখকুনির ব্যথা এবং পুঁজের জন্য আমরা অনেক বেশি ব্যবহার করে থাকি। সেক্ষেত্রে লক্ষণ অনুযায়ী যদি মাইরিস্টিকা 200 নিয়মিত রোগীকে দেওয়া হয়, দেখা যাবে তার নখকুনি খুব দ্রুতই ঠিক হয়ে যাবে। এছাড়াও হোমিওপ্যাথিতে নখকুনির জন্য আরো মেডিসিন রয়েছে। যদি আপনার এই ধরনের সমস্যা থাকে, অবশ্যই ডক্টরের সাথে পরামর্শ করে ওষুধ খাবেন। ইনশাল্লাহ দেখা যাবে আপনার নখকুনির সমস্যা খুব দ্রুত সেরে যাবে, কারণ হোমিওপ্যাথিতে নখকুনির জন্য খুবই চমৎকার চমৎকার চিকিৎসা রয়েছে, মেডিসিন রয়েছে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।